শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দ্বারা ভালো আছি। যাক শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আর্টিকেলের পার্ট 1 অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল এন এর ব্যবহার শিখেছি। আজকে আমরা ডেফিনিট আর্টিকেল ডি এর ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে ডেফিনিট আর্টিকেল কি। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো পদার্থকে নির্দিষ্ট করে যদি বোঝানো হয় তাহলে এখানে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়, এবং ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করি। যেমন দি কাউ, ফর দিস এক্সাম্পল দি কাউ। The cow is domestic animal. তাহলে এখানে কাউ, কাউ হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, এবং সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। তাই সেই জন্য দি এর কাউ এর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। আর দি দ্বারা গরুটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আমরা যেখানে জানি যে কোনো ব্যক্তি, বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল দি ব্যবহৃত হয়। আর্টিকেল দি ব্যবহৃত হয়। নদী, পর্বতমালা, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদির নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দা পদ্মা, is a big river. পদ্মা হচ্ছে নদীর নাম, আর নদীর নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। দা পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা হচ্ছে একটি বড় নদী। সংবাদপত্র নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দ্য ডেইলি স্টার, ধর্মগ্রন্থ নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন না হলি কোরআন, হলি কোরআন পবিত্র কোরআন, এটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ। পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। একক বস্তু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলির নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়, কারণ এগুলি হচ্ছে একক বস্তু, এর দ্বিতীয় কোনো কিছু নাই। তাই এগুলিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দি মুন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। Rises in the east. দিকের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন ইস্ট হচ্ছে পূর্ব দিক, এই জন্য এর আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। আমরা একটা উদাহরণ দিয়ে দুইটা ব্যবহার শিখে ফেলছি। যেমন একক বস্তু, সূর্য, সূর্য একক বস্তুর নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। তাহলে সূর্য হচ্ছে একক, এর দ্বিতীয় কোনো কিছু নাই, এই জন্য একক বস্তুর নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। দিকের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এগুলি হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই দিকগুলি যখন বোঝানো হয় তখন সেখানে আর্টিকেল দি ব্যবহৃত হয়। ঋতুর নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। The rainy season is the second season of the sixth season. The rainy season. Rainy season হচ্ছে বর্ষা কাল, এটা হচ্ছে ঋতুর নাম, এজন্য এর আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা আমরা আগে তোমাদেরকে বলেছি। সো এভাবে আর্টিকেল দি, যেমন
যেমন দা উপকূল এক্সপ্রেস reached the Sylhet. তাহলে ট্রেন জাহাজ অট্টালিকা এগুলির নামের পূর্ব আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। উপকূল এক্সপ্রেস হচ্ছে একটা ট্রেনের নাম, এজন্য এর আগে ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি সাধারণত আমরা জানি অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এসটি অথবা ইএসটি এর যে কোনো একটি থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় in the class. Best হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির আগে একটি ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের যে সবচাইতে ভালো বালক, এজন্য বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়, সেই অনুযায়ী বেস্টের পূর্বে দিয়ে ব্যবহৃত হয়েছে। নির্দিষ্টভাবে বোঝালে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। নির্দিষ্ট করে বোঝালে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। যেমন the water is very important element for human life. Water তো পানি, পানি হচ্ছে ম্যাটেরিয়াল নাম, এই জন্য এর আগে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। এবার স্টার্ট নাও কোনটা সব, সেখানেও আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। যেমন দা বয়হুড, childhood, the childhood, then she is the nice girl, in her class, etc. তাহলে আমরা ডেফিনিট আর্টিকেল দি এর অনেকগুলি ব্যবহার রয়েছে। আজকে আমরা তোমাদেরকে অনেকগুলি ব্যবহার শিখিয়েছি, তবে আরো অনেকগুলি, যেমন বর্ণনামূলক ভৌগোলিক নামের পূর্বে, বর্ণনামূলক ভৌগোলিক নামের পূর্বে সেখানে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। এভাবে আমরা তোমাদের সাথে আজকে আর্টিকেল দিয়ে ব্যবহারের অনেকগুলি নিয়ম শিখিয়েছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আরো আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবো আমরা যেন সবাই একত্রিত হয়ে পাঠদান করতে পারি। আল্লাহ হাফেজ।